আমি এদেশের মালিক, আমি জনগণ। এদেশের মালিক কে? আমরা যেই ধর্মেরই হই না কেন, প্রতিদিন ডিসিকে জবাবদিহি করতে হবে। আমি তাকে দায়িত্ব দিয়েছি, আপনি সিস্টেম করে রাখছেন, তার ধারে কাছে আমি যেতে পারবো না। কোনো সচিবালয়ে আমার ঢোকার কোনো পারমিশন নাই। এবং আমরা যতদিন পর্যন্ত তাদের শাসককে জবাবদিহিতার আওতায় আনতে না পারবো, ততদিন পর্যন্ত কোনো অবস্থায় দুর্নীতি বন্ধ হবে না, বরঞ্চ বাড়তেই থাকবে। গণতন্ত্র দিয়ে আসি, 5 বছর পর পর নির্বাচন হয়। নির্বাচিত হলে নতুন আরেকজন সরকার, জনগণ আবার তাকে পছন্দ হলো না, 5 বছর পর আরেকজনকে নির্বাচিত করলো। এই যে 5 বছর পর পর চেঞ্জ হলো, হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 5 বছরের জন্য যখন আমি নির্বাচিত হইলাম, এই 5 বছরের মধ্যে কিন্তু জনগণের কাছে আমার আর কোনো জবাবদিহিতা নাই। আমার জবাবদিহিতা 5 বছর পরে। এই জনগণ কিন্তু 5 বছর আমার দ্বারা শোষিতই হইল। আচ্ছা, 5 বছর পর যখন আমি নির্বাচনে হেরে গেলাম, আরেকজন যখন ক্ষমতায় আসলো, সেদিন থেকেই সে আবার, আমি সেদিন পদত্যাগ করলাম, তাকে দায়িত্ব বোঝাই দিলাম, ওই দিন থেকে আবার সে 5 বছর কোনো জবাবদিহিতা নাই। তাহলে জনগণ কিন্তু একটা না 10 বছর জবাবহীনতার মধ্যেই রইল। আবার 5 বছর পরে আরেকজন আসলো, 15 বছর, তখনই কিন্তু জনগণ জবাবদিহিতাহীনই থাকবে। জনগণের কাছে কারো জবাবদিহিতার কোনো এখানে প্রশ্নই আসতেছে না। জনগণ সেই শোষণের শিকারই হচ্ছে, প্রতিনিয়তই তারা শোষণের শিকার হচ্ছে, হতেই থাকবে। কারণ 5 বছর পর আপনি চেঞ্জ করলেন, লোক চেঞ্জ করলেন, কিন্তু সিস্টেম তো পাল্টান নাই। যার কারণে ওই দুর্নীতি বলেন, শোষণ বলেন, অবিচার বলেন, সব চলছে এবং চলবে। এখন আপনি বলতে পারেন, তাহলে তো মসজিদে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেতে পারবে না, তাহলে কি হবে? না, ইসলামে কিন্তু সবারই যাওয়ার সিস্টেম আছে। তাই তাকে যে নামাজ পড়তে হবে না, কিন্তু সে ওখানে যেতে পারবে, সে সেখানে শাসকের গলা চিপে ধরতে পারবে। এই সিস্টেমটা ইসলামে আছে। এখন যদি আপনি মনে করেন যে না, এটা ইসলামিক কাঠামো, এটা তো আমরা নিতে পারি না, আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ এবং এই সিস্টেমটা যেতে পারি না যে মসজিদের মধ্যে আমার শাসক এই হবে, ওকে ফাইন, আপনি এটা নিলেন না। কিন্তু আপনি সিস্টেমটা করেন, আপনার মসজিদে যাইতে হবে, নট নেসেসারি, আপনি অন্য জায়গায় করেন। প্রতিদিন ডিসিকে আমার কাছে এসে জবাবদিহিতা করতে হবে। আমি এদেশের মালিক, আমি জনগণ। এদেশের মালিক কে? আমরা যেই ধর্মেরই হই না কেন, আমার কাছে তাকে জবাবদিহি করতে হবে। আমি তাকে দায়িত্ব দিয়েছি, তার লেখাপড়া করার, তার জুতাটা আমার টাকায় কেনা। তো সে আমার কাছে জবাবদিহি করবে না, কার কাছে করবে? আপনি সিস্টেম করে রাখছেন, তার ধারে কাছে আমি যেতে পারবো না, কোনো সচিবালয়ে আমার ঢোকার কোনো পারমিশন নাই। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা ব্রিটিশরা করেছে। কেন করেছে? কারণ ব্রিটিশরা যখন পৃথিবী দখল করেছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ডের বেশি তারা দখল করেছিল। আমি ভারতবর্ষের উদাহরণই দিই। ভারতবর্ষ তারা দখল করেছে 200 বছর, 190 বছরের উপরে শাসন করেছে, জানেন আপনারা। তো ওরা দেখেছে আমরা তো শোষক, আমরা শোষণ করতেছি, আমরা দেশের সম্পদ লুটপাট করতেছি, তাহলে এই দেশের মানুষকে আমি শোষণ করতেছি, তো এই দেশের মানুষ যেন আমার কাছে ভিড়তে না পারে, ওইভাবে তারা সিস্টেমটা করেছে যে শাসকের কাছে যেন কোনো জনগণ ফেরার কোনো সুযোগ নাই। ওই সিস্টেম তারা এখানে কায়েম করেছে। এখন আমরা স্বাধীনতা দাবি করতেছি, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা তো সেই পরাধীন সিস্টেমই চালু করে রেখেছি। শাসককে কোনোভাবে জবাবদিহি করতে হবে না জনগণের কাছে, ওই সিস্টেমটাই আমরা নিয়ে রেখেছি। হ্যাঁ, এবং আমরা যতদিন পর্যন্ত তাদের শাসকের জবাবদিহিতার সিস্টেম পাল্টাইতে না পারবো, শাসককে জবাবদিহিতার আওতায় আনতে না পারবো, ততদিন পর্যন্ত কোনো অবস্থায় দুর্নীতি বন্ধ হবে না, বরঞ্চ বাড়তেই থাকবে।